ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো কলসিমুড়ার দিকে। কলসিমুড়ার দুধপুকুরের ভারত বাংলা সীমান্তে পাচারকারী এবং বিএসএফ এর মধ্যে সংঘর্ষ, রক্তাক্ত বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটে কলসিমুড়া দুধপুকুর সীমান্তের 150 ব্যাটালিয়ন কলসিমুড়া বিওপি অধীনস্থ 189 নম্বর গেট সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল 9টা নাগাদ বাগবের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্ত এলাকায় 189 নম্বর গেটের সাথে লাগোয়া মমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া গেট দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ এর জওয়ান বিষয়টি দেখতে পেয়ে তার এই অবৈধ পাচারে বাধা দিতে গেলে রিয়াজ ও তার ভাই রিফাত, বাবা মমিন ও তার মা মিলে বিএসএফ জওয়ানকে মারতে শুরু করে। পরবর্তী সময়ে রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে বিএসএফ জওয়ানের মাথায় আঘাত করেন। সাথে সাথেই তার মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে, এমনটাই অভিযোগ উঠে আসছে। সেই এলাকা থেকে কি জানা যাচ্ছে একটু বিস্তারিত আমরা শুনবো। দেখলাম অনেক ভিতরে কাটা আছে প্রায় 10 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। এরপরে ইন্টারনেট ইঞ্জুরি আছে কিনা তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য টেস্ট করে দিয়েছি দিদির যাওয়ার জন্য। তো স্যার কয়টা সেলাই রাখছে? ছেলে অনেকটাই লাগছে, মোটামুটি অনেকটার উপরে ছেলে লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা দিদির পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনেট ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য। ওনার নাম হচ্ছে হরিচন্দ্র পান্ডে, বয়স 54 বছর। পেশেন্ট স্টেবল আছে। কোনখানে স্যার তাহলে কর্মরত? ঘটনা হয়েছিল পশ্চিমবঙ্গতে। তো আমি হচ্ছে 150 ব্যাটালিয়ন ব্যাসেজের একজন। থ্যাংক ইউ। একেবারেই শুনলেন, ঠিক কি জানাচ্ছেন ডাক্তার বাবুরা। বর্তমানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন সেই বিএসএফ জওয়ান এবং যারা অভিযুক্ত সেই গোটা পরিবারের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্ত যারা তারা কিন্তু রীতিমতো পলাতক, এখনো তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।